ইসিজি এই শব্দটি নিশ্চয়ই কম বেশি আপনারা সকলেই শুনেছেন, কিন্তু এটি আসলে কি, কেন এটি করা হয়, আর এই ইসিজি রিপোর্টে যে বিভিন্ন লাইনগুলো থাকে এর মানেই বা কি। আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইসিজি তথা ইলেকট্রোকার্ডিওগ্রাম হলো সহজ এবং ব্যথাহীন এক ধরনের পরীক্ষা, যেখানে শরীরের বিভিন্ন জায়গায় ইলেকট্রোড লাগিয়ে আমাদের হার্টের ইলেকট্রিক অ্যাক্টিভিটিকে রেকর্ড করা হয়। আমাদের হার্ট প্রতি মুহূর্তে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে, যার মাধ্যমে হার্টবিট নিয়ন্ত্রিত হয়। ইসিজি মেশিন সেই সিগন্যালগুলোকে ধরতে পারে এবং কাগজে বা স্ক্রিনে সেগুলো দেখতে গ্রাফের মতো দেখায়। গ্রাফই আমাদেরকে বলে দেয় হৃদস্পন্দনের ছন্দ, গতি এবং কোনো অন্যান্য অস্বাভাবিকতা রয়েছে কিনা। ইসিজি বোঝার আগে আমাদের হার্টের কাজ সম্পর্কে এবং এর গঠন সম্পর্কে মৌলিক ধারণা থাকা প্রয়োজন। হার্ট বা হৃৎপিণ্ড হলো আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা প্রতিনিয়তই রক্ত পাম্প করে আমাদের শরীরে বিভিন্ন কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ। এই হার্টটা একটা মাসকুলার পাম্পিং অর্গান, যা সাধারণত মিনিটে 60 থেকে 100 বার স্পন্দিত হয়, অর্থাৎ গড়ে দিনে 1 লক্ষ বারেরও বেশি এই হার্ট স্পন্দিত হয়। হার্টের ভেতরে মোট 4টি চেম্বার বা কম্পার্টমেন্ট থাকে। উপরের দুটি কম্পার্টমেন্টকে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম বলা হয়ে থাকে, এবং নিচের দুটো কম্পার্টমেন্টকে যথাক্রমে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল বলা হয়ে থাকে। আমাদের সমস্ত শরীরে প্রতিটি সেলের ভেতর যেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তা রক্তের সঙ্গে মিশে হার্টের রাইট অ্যাট্রিয়ামে চলে আসে। রাইট অ্যাট্রিয়ামের সংকোচন অর্থাৎ কন্ট্রাকশনের জন্য সেই ব্লাড রাইট ভেন্ট্রিকলে চলে আসে। এরপর রাইট ভেন্ট্রিকল সংকুচিত হলে সেই ব্লাড লাংসে চলে যায়। লাংসে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে আমাদের শ্বাস ছাড়ার সময় বাইরে বেরিয়ে আসে, আর শ্বাস নেওয়ার সময় যে অক্সিজেন আমরা গ্রহণ করি সেই অক্সিজেন রক্তের সঙ্গে মিশে পালমোনারি ভেনের মাধ্যমে হার্টের লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। লেফট অ্যাট্রিয়াম সংকুচিত হলে লেফট অ্যাট্রিয়াম থেকে বিশুদ্ধ রক্ত লেফট ভেন্ট্রিকলে চলে আসে। লেফট ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করে সেই ব্লাডকে পুরো শরীরে প্রতিটা সেলে পৌঁছে দেয়। আমাদের হার্টের মাংসপেশিতে সারাক্ষণ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলতে থাকে। এই ইলেকট্রিক অ্যাক্টিভিটির কারণেই হার্ট সারাক্ষণ পাম্প করতে পারে। হার্টের ভেতরে সারাক্ষণ যেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হলে সেটাকে আমরা বলি ইসিজি। হার্টের কোনো সমস্যা হলে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ইসিজি এর প্যাটার্নও চেঞ্জ হয়ে যায়। একটা ইসিজি গ্রাফে মোট 5টি ওয়েভ লক্ষ্য করা যায়। এই ওয়েভগুলো হলো পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ এবং টি ওয়েভ। এখন এই ওয়েভগুলো কিভাবে তৈরি হয় সে সম্পর্কে জেনে নিই। আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়ামের ওপরের অংশে একটা বিশেষ ধরনের সেলস দিয়ে তৈরি মাংসপেশি রয়েছে, যাকে এসএ নোড বলা হয়। এই এসএ নোড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি স্টার্ট করে হার্টকে পাম্প করতে উৎসাহিত করে, ফলে এসএ নোডের কাছাকাছি অবস্থিত সেলগুলো এক্সাইটেড হয়ে পড়ে, অর্থাৎ এসএ নোড যেই কারেন্ট তৈরি করে তা প্রথমে হার্টের উপরের দুটো কম্পার্টমেন্টের মধ্য দিয়ে নিচে নামতে থাকে। এর অর্থ হলো অ্যাট্রিয়ার মাংসপেশিগুলোতে পজিটিভ চার্জ অর্থাৎ সোডিয়াম আয়ন ঢোকার চ্যানেল ওপেন হয়ে যাওয়ার জন্য সেলের বাইরের ফ্লুইড থেকে পজিটিভ সোডিয়াম আয়ন সেলের ভেতরে ঢুকতে থাকে, যার ফলে সেলগুলো পজিটিভ চার্জ বাড়তে থাকে। একে বলে ডিপোলারাইজেশন। একটা সেল থেকে পার্শ্ববর্তী সেলে সোডিয়াম আয়ন ঢোকার কারণে পজিটিভ চার্জ বেড়ে যায়। এইভাবে পজিটিভ চার্জের ফ্লো সমস্ত অ্যাট্রিয়াতে ছড়িয়ে পড়ে এবং নিচের দিকে নামতে থাকে। সেলের ডিপোলারাইজেশনের ফলে মাসেল কন্ট্যাক্ট করে এবং ব্লাড অ্যাট্রিয়া থেকে হার্টের নিচের কম্পার্টমেন্টে প্রবাহিত হয়।
এসএ নোড থেকে কারেন্ট নিচের দিকে নামার জন্য ইসিজিতে পি ওয়েভ তৈরি হয়। এই পি ওয়েভের ক্যারেক্টার দেখেই অ্যাট্রিয়ার হেলথ কন্ডিশন সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। ইসিজি মেশিনের ভেতরে ইসিজি পেপার একটি নির্দিষ্ট গতিতে মুভ করে। একটি স্মল বক্সের হাইট সাধারণত 0.1 মিলিভোল্ট হয়ে থাকে এবং গ্রাফ পেপারে ছোট স্কোয়ার মুভ করতে 0.04 সেকেন্ড সময় লাগে, আর একটা বড় স্কোয়ার মুভ করতে সময় লাগে 0.04 × 5 সেকেন্ড, অর্থাৎ 0.2 সেকেন্ড। কারণ একটা বড় স্কোয়ার 5টি ছোট স্কোয়ার দিয়ে তৈরি। একটি সুস্থ হার্টের অ্যাট্রিয়ার কন্ট্যাক্ট হতে সময় লাগে 0.1 সেকেন্ড। যেহেতু এই 0.1 সেকেন্ডে ইসিজি গ্রাফ পেপার মুভ করে 0.1 ডিভাইডেড 0.04 ইকুয়াল টু 2.5 স্মল বক্স, তাই একটি সুস্থ হার্টের ক্ষেত্রে পি ওয়েভের লেন্থ হবে আনুমানিক 2.5 থেকে 3 স্মল বক্স। এখন পি ওয়েভের ওয়েট যদি স্বাভাবিকের থেকে বেশি হয়ে থাকে, অর্থাৎ 3 স্মল বক্সের বেশি হয়, তাহলে এর অর্থ হলো অ্যাট্রিয়াতে কারেন্ট ফ্লো স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে হচ্ছে। সাধারণত লেফট অ্যাট্রিয়াম বড় হয়ে গেলে এইরকম হয়ে থাকে। আর যদি পি ওয়েভের হাইট স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে সেটা নির্দেশ করে রাইট অ্যাট্রিয়াম বড় হয়ে গেছে। এই পর্যায়ে আমরা জানবো যে ইসিজি কেন করা হয়। ইসিজি সাধারণত কয়েকটি কারণে করা হয়ে থাকে। এর মধ্যে যেমন 1 নাম্বার হলো বুকে ব্যথা হলে, 2 নাম্বার হলো হার্ট অ্যাটাক সন্দেহ হলে, 3 নাম্বার হলো অ্যারিথমিয়া তথা অনিয়মিত হার্টবিট থাকলে, এরপর 4 নাম্বার হলো শ্বাসকষ্ট, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা ইত্যাদি উপসর্গ থাকলেও এই ইসিজি করা হয়ে থাকে। 5 নাম্বার হলো অপারেশনের পূর্বে রুটিন চেকআপের জন্য এই ইসিজি করা হয়ে থাকে। ইসিজি রিপোর্ট দেখতে অনেকটা জটিল মনে হলেও কিছু পয়েন্ট জানা থাকলে সহজেই এই ইসিজি বোঝা সম্ভব। যেমন ইসিজিতে আমরা সাধারণত 12টি লিড বা রেখা দেখি। প্রতিটা রেখায় আমাদের হার্টের আলাদা আলাদা বিষয় নির্দেশ করে। ইসিজি এর মূল অংশগুলোর মধ্যে 1 নাম্বার হলো যে পি ওয়েভ। এটি সাধারণত তখনই দেখা যায় যখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়। কোনো কারণে যদি এই লেন্থটা অনেক ছোট হয় কিংবা অনুপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে যে তার অ্যাট্রিয়াল প্রবলেম রয়েছে। 2 নম্বর হলো কিউআরএস কমপ্লেক্স। এটি সাধারণত ভেন্ট্রিকল যখন স্পন্দিত হয় সেই সময় দেখা যায়। যদি কোনো কারণে এটার যে গ্রাফে খুব চওড়া আসে, তাহলে বুঝতে হবে যে কন্ডাকশন প্রবলেম রয়েছে। এরপরে 3 নাম্বার হলো যে টি ওয়েভ। এই টি ওয়েভটা সাধারণত রিপোলারাইজেশন স্টেজে হয়ে থাকে। এই টি ওয়েভটা যদি উল্টো হয়, তখন এটা সাধারণত হার্ট অ্যাটাক বা যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ইঙ্গিত দেয়। 4 নাম্বার পয়েন্ট হলো যে এসটি সেগমেন্ট। এই সেগমেন্টটা যদি এলিভেশন হয়, অর্থাৎ উপরে উঠে যায়, তাহলে অ্যাকিউট হার্ট অ্যাটাকের লক্ষণ ধরে নিতে হবে। এসটি সেগমেন্ট যদি ডিপ্রেশন তথা নিচে নেমে যায়, তাহলে ধরতে হবে যে ইসকেমিয়ার লক্ষণ। এরপরে 5 নাম্বার হলো হার্ট রেট। প্রতি মিনিটে 60 থেকে 100 বিট পর্যন্ত স্বাভাবিক হিসেবে ধরা হয়ে থাকে। এর নিচে হলে ব্র্যাডিকার্ডিয়া এবং উপরে হলে ট্যাকিকার্ডিয়া বলা হয়। এখন একটা আমরা এক্সাম্পল দিয়ে এই ইসিজি বোঝার চেষ্টা করি। উদাহরণ হিসাবে একটা ইসিজি রিপোর্টে আমরা দেখতে পেলাম যে কারো রিপোর্টে আসছে যে এসটি এলিভেশন। তাহলে আমাদেরকে ধারণা করতে হবে যে তার কার্ডিয়াক ইমার্জেন্সি রয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই রোগীর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবার আসি যে স্বাভাবিক ইসিজিগুলোতে পি, কিউ, আর, এস, টি এই ওয়েভগুলো সাধারণত ঠিকঠাক থাকে, কিন্তু অস্বাভাবিক ইসিজিগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এর মধ্যে যেমন রিপোর্টে এরকমও লেখা থাকে যে এসটি এলিভেশন। এই এসটি এলিভেশনের মানে হচ্ছে যে হার্ট অ্যাটাকের ইঙ্গিত, অর্থাৎ এসটি এলিভেশন থাকলে ধরে নিতে হবে যে তার সম্ভাবনা রয়েছে হার্ট অ্যাটাকের। এবং দ্বিতীয় হলো যেমন লেখা থাকে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এর মানে হচ্ছে যে তার হার্টবিট অনিয়মিত। এরপরে লেখা থাকে যে ব্র্যাডিকার্ডিয়া। এই ব্র্যাডিকার্ডিয়ার মানে হচ্ছে যে ধীর গতিসম্পন্ন হার্টবিট।
এরপরে অনেকের রিপোর্ট এরকম আসে যে ট্যাকিকার্ডিয়া, এর মানে হলো দ্রুত হার্টবিট। এরপর অনেক রিপোর্ট আসে এমন যে প্রিম্যাচিউর বিট, এর অর্থ হলো আগেই বিট হওয়া। তবে শুধুমাত্র ইসিজি দেখে ডায়াগনোসিস করা ঠিক হবে না, এটি অন্যান্য লক্ষণ এবং পরীক্ষার সাথে মিলিয়ে ব্যাখ্যা করা হয়ে থাকে। এবার আসি যে কোন সময় ইসিজি যথেষ্ট নয়। ইসিজি হলো মানে হার্টের রোগ ধরার ক্ষেত্রে প্রাথমিক স্ক্রিনিং টুল। এটা ধরে ফেললে ভালো, না ধরলে ফার্দার আরও অনেকগুলো পরীক্ষা করা লাগতে পারে। উদাহরণ হিসাবে যেমন কোনো ব্যক্তির চেস্ট পেন রয়েছে এবং সেই সাথে সাথে ইসিজিতে টেস্ট আছে, সেটা নর্মাল আসছে, তো হতে পারে সেই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে। তো যদি কোনো সন্দেহ থাকে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে ট্রপোনিন টেস্ট, ইকো বা অ্যানজিওগ্রামের মতো টেস্ট করার প্রয়োজন হতে পারে। এবারে আসি যে ইসিজি সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা বা ভুল ধারণার বিষয় নিয়ে। অনেকেই মনে করে ইসিজির রিপোর্ট নর্মাল মানে সবকিছু ঠিকঠাক আছে। এটা ঠিক নয়। ইসিজি তখনই কার্যকর হয় যখন উপসর্গ বা লক্ষণ অনুযায়ী এটাকে বিশ্লেষণ করা যায়। এরপর যে ভুল ধারণা রয়েছে সেটা হলো ইসিজি করলে বিভিন্ন ধরনের হার্টের ক্ষতি হতে পারে। না, এটা পুরোপুরি নিরাপদ এবং ব্যথাহীন একটা টেস্ট। এবার আসি ইসিজি করার পূর্বে কিছু সাধারণ সতর্কতা আমাদেরকে ফলো করতে হবে। এটা ফলো করলে ইসিজিটা আরও নির্ভুল হবে। এর মধ্যে ইসিজি করার আগে 1 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে যে শরীরকে রিল্যাক্স রাখতে হবে। 2 নাম্বার হলো ব্যায়াম করার পরে বা কফি পান করার পরে ইসিজি করা যাবে না। এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে পরবর্তীতে ইসিজি করলে রিপোর্টটা ভালো আসে। এরপরে হলো শরীরের ভেতরে কোনো ধরনের ধাতব বস্তু যেমন চুড়ি, আংটি বা এই গলার হার, কানের দুল, এগুলা না রাখাই ভালো। ধাতব পদার্থ যদি থাকে রিমুভ করে রাখতে হবে। এরপরে ত্বককে পরিষ্কার রাখতে হবে এবং শুকনো রাখা জরুরি, তাহলে আমরা ইসিজি রিপোর্ট আরও সঠিক এবং নির্ভুল পাবো। ইসিজি হলো একটি সহজ, দ্রুত এবং নিরাপদ একটা পরীক্ষা। এর মাধ্যমে হার্টের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি। এই রিপোর্টটা পুরোপুরি বুঝতে হলে একজন বিশেষজ্ঞ ডাক্তার বা কার্ডিওলজিস্টের সাহায্য নেওয়া প্রয়োজন হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আপনারা এতটুকু জানতে পেরেছেন যে পরবর্তীতে যখন কোনো ইসিজি রিপোর্ট আপনার সামনে আসবে, অন্তত পুরোপুরি না বুঝতে পারলেও কিছুটা ধারণা আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।